অহংকারের মঞ্চ থেকে আগে নামতে হবে, তারপরে হরিনাম হবে। এখন তো জগতে অহংকার ভুরি ভুরি, যে টোটো চালায় তারও অহংকার, আর যে মার্সিডিসে চড়ে তারও অহংকার। অহংকার কার নেই? কিন্তু বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে অহংকার যদি থাকে, তাহলে কিন্তু অহংকারের পরিণামে তুমি ভক্ত হতে পারবে না। হ্যাঁ, আত্মবিশ্বাস থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা মোটেও ভালো নয়। আত্মসম্মান তো থাকবে, আমার একটা আত্মসম্মান নেই, আত্মসম্মান সবার থাকবে, কিন্তু আত্মসম্মানটা যেন আত্ম অহংকারে বদলে না যায়। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ, হরিণ দেখেছো নাকি? না দেখে থাকলে একটু পয়সা খরচা করে চিড়িয়াখানায় দেখে এসো। হরিণ দেখেছো তো? হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা বলো তো? হরিণের সব থেকে সুন্দর কোনটা? হরিণের চোখ। হরিণের শিংটা সৌন্দর্যের কারণ। হরিণের চোখ কোনোদিন বিক্রি হয় না, শিংটা বিক্রি হয়। হ্যাঁ, শিংটা তার এত সুন্দর দেখতে যে মুখের আকৃতিটাও তার বদলে যায় শিং যদি হয়। কি সুন্দর আঁকা বাঁকা শিং, কিন্তু যেই শিংটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ, তাই না? কেননা বাঘ যখন তাড়া করে তখন হরিণ দৌড়য়। বাঘের থেকে কিন্তু হরিণ সব থেকে বেশি জোরে দৌড়তে পারে। হরিণ কিন্তু বাঘের থেকেও জোরে দৌড়ায়, সে ক্ষমতা আছে, কিন্তু সমস্যাটা শিং নিয়ে। কোনো কিছুতেই আটকে যায় না, শিংটাই লতা পাতায় জড়িয়ে যায়, আর যখনই লতা পাতায় শিং জড়িয়ে যাবে, বাঘ হালুম করে এসে গলা। হ্যাঁ, তাহলে শিংটা তার সৌন্দর্যের কারণ, শিংটাই তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্মসম্মানটা যেন আত্ম অহংকারে বদলে না যায়। যেদিন বদলে যাবে, যার বদলে যাবে, তার পতন সেই দিন থেকেই শুরু হবে। আপনি বলে কথা নয়, আমি বলে কথা নয়, কেউ নয়। তাই নামতে হবে, অহংকারের মঞ্চ থেকে নামো, তবেই তো হরিনাম হবে। তাই প্রথম নাম শব্দের অর্থ হলো নাম, আগে তো নাম। তাহলে দ্বিতীয় নাম শব্দের অর্থ, বলে শোন, দ্বিতীয় নাম শব্দের অর্থ হচ্ছে করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম, সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। প্রণাম করা ছেলে মেয়েদেরকে শেখাবেন। এই ছেলে মেয়েরা যারা সামনে বসে আছিস, তোরা প্রণাম করিস বাবা মাকে? এটা এখন করি না, যত বড় হবি বুড়ো পর্যন্ত করবি। এই শেখাটা বাবা মা, এদের তো আমি বলে যাচ্ছি, কিন্তু বাবা মাদের শেখানো আগে দরকার। আপনারা জন্মে জেনে রাখুন, ছেলে মেয়েকে যদি আপনারা নত করতে না শেখান, তাহলে মাথা তার উন্নত কোনোদিন হবে না। বলো বীর, তারপরে কি বলো? উন্নত মমসী। মাথাটাকে উঁচু করতে গেলে মাথা নিচু করা আগে শিখতে হয়। যার মাথা নিচু নেই, তার মাথা কোনোদিন উঁচু হবে না। যে আম গাছের ডালটাতে বেশি আম হয়, সেই ডালটা কি উঁচুর দিকে যায়? সেই ডালটা নিচের দিকে ঝুলে পড়ে, কেননা তার মধ্যেই বেশি আম আছে। যার মধ্যে অহংকার রয়েছে, যার মধ্যে বিদ্যে কিছু নেই কিন্তু বাচাল খুব, দেখবেন সে মাথা উঁচু উঁচু করে বেড়াবে। আর যে দেখবেন শিক্ষায় পরিপূর্ণ, বিনয়ে পরিপূর্ণ, শ্রদ্ধায় পরিপূর্ণ, সবসময় সে করজোরে মাথা নিচু করে থাকবে। সবাই মাথা নিচু করতে শিখেছে যারা বড় হয়েছে। সে লতা মঙ্গেশকর থেকে শুরু করে বাড়ি গোলাম আলী খান সাহেব পর্যন্ত সবাই, আমার গুরুজি থেকে আমি পর্যন্ত সবাই, আমরা মাথা নত করতে যদি না শিখি, কোনোদিন মাথা উঁচু হবে না। তাই প্রণাম করা শেখাতে হয়। এখনকার দিনে ছেলে মেয়েরা তো প্রণাম করতেই ভুলে যাচ্ছে। মায়েরা ওই যতই আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যতই বিদেশিদের মতো নাচতে যাচ্ছে, তত নিজেদের দেশের শিক্ষা ভুলে যাচ্ছে। কিন্তু যাতে ভুলে না যায় তার চেষ্টা আপনাদেরই করতে হবে। ছেলে মেয়েদেরকে শেখাবেন, মাথা প্রণাম করো,
গুরুজনদেরকে প্রণাম করো, শ্রদ্ধা করো, সংযতভাবে কথা বলো, এইগুলো বাবা মাদেরই শেখানো উচিত। তাই দ্বিতীয় নাম শব্দের অর্থ হচ্ছে করেলে প্রণাম, আগে নত হতে শেখো। এটা 2 নম্বর মান। 3 নম্বর মানে কি? 3 নম্বর মানে আবার কি হবে? যার হৃদয় থেকে অহংকার চলে গেছে, যে একবার সবার চরণে প্রণাম করতে শিখে গেছে, তার মধ্যে হরিনাম হবে না তো কার মধ্যে হবে? তাই 3 নম্বর নাম শব্দের অর্থ হলো বদন ভরে বল মধুর হরি নাম করে রে প্রণাম, করে রে প্রণাম, নাম 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 হরি নাম 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 কৃষ্ণ নাম 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 হরি নাম 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 কৃষ্ণ নাম নাম তাহলে নরহরি তুমি আমার কাছে থাকছো তো? হ্যাঁ হ্যাঁ প্রভু, আরে আপনার চরণে থাকবো বলেই তো ঘর দর ছেড়ে এসেছি। এই ভালো কথা, ভুলে গেছি প্রভু, বলতেই ভুলে গেছি, আমি একা আসিনি, আমার বড়দাও এসছে, আমার বড়দা মুকুন্দ কবিরাজ, আমরা তো 2 ভাই, আমরা দুজনাই আপনার চরণে আশ্রয় নেব বলে এসেছি। তাহলে আমার দাদাকে গিয়ে আমি ডেকে নিয়ে আসি। বলে দাঁড়াও, তোমার দাদাকে ডাকতে যাচ্ছ? ডাকতে হবে না, তুমি এক কাজ করো, গিয়ে দাদাকে বলো তোমার দাদা যেন বাড়িতে ফিরে যায়, তোমার দাদাকে আমি করুণা করব না, 100 জনম ও আমার করুণা পাবে না, ওকে বাড়ি যেতে বলো, আমার মুখের সামনে যেন না আসে। 100 জনম করুণা করব না, 100 জনম পরে দেখা করতে বলো, বাড়ি যেতে বলো। ও মায়েরা, ভক্তরা তো চমকে উঠেছে যে প্রভু এমন তীক্ষ্ণ বাক্য তো কাউকে কখনো বলেনি। প্রভুর চরণে যারা এসেছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের হোক, চাপাল গোপাল যাই হোক, সবাই তো প্রভুর চরণে ঠাঁই পেয়েছে। আর ওই ভক্তটা কেমন অপরাধ করেছে যে প্রভুকে সরাসরি বলে দিল যে কৃপা করব না, 100 জনম পরে দেখা করো? কত বড় পাপীও, আর কি এমন পাপ করেছে যার ফলে মহাপ্রভু এত কটু বাক্য শোনালেন? ভক্তরা মনে মনে ভাবছে যে মুকুন্দকে গিয়ে একটু জিজ্ঞেস করি, এ মুকুন্দ কি এমন অপরাধ করেছে? কিন্তু বাবা, যে মুকুন্দকে মহাপ্রভু বললেন 100 জনম কৃপা করবে না, সে দেখা যাচ্ছে মহাপ্রভুর কথা শুনে হাত তুলে হরি বল করছে, আর দেই দেই করে নাচছে হরি বল। ভক্তরা বলে হায় হায় রে, পাগল হয়ে গেছে, একদম নির্ঘাত পাগল হয়েছে, এত বড় কথা সহ্য করতে পারেনি, পাগল হয়ে গেছে। ও মুকুন্দ, নাচছো কি হে? মহাপ্রভু 100 জনম করুণা করবে না বলেছে, এই কথা শুনলে গঙ্গার জলে ডুবে আমরা মরতাম, আর তুমি নাচছো? মুকুন্দ বলছে, তোমরা তো প্রভুর কথা ভালো করে শোনো নাই, যদি বুঝতে আমার মতো তাহলে তোমরাও নাচতে। হয়তো প্রভু 100 জনম আমাকে অন্য কোনো কাজ করার দায়িত্ব দিলেন, আর বললেন 100 জনম করুণা করবে না, মানে স্থির হয়ে গেল 100 জনম করুণা পাই আর না পাই, 101 জনমে কৃপা পাবো, 101 জনমে হরি বল হরি বল, 101 জনমে কৃপা পাবো, 101 জনমে কৃপা পাবো, আমি 100 জনম না 100 জনম না হয় আমি কেঁদে যাব, 100 জনম না হয় আমি কেঁদেই যাব, কেমন করে কাঁদবো জানো? হাগৌর কৃপা করো বলে, 100 জনম নাই কেঁদেই যাব, হাগৌর কৃপা করো বলে, 100 জনম নাই কেঁদেই
যেই এমন কথা বলেছে মহাপ্রভু দুই বাহু তুলে বলছো রে, ওকে আগে ডেকে দে, ওকে আগে ডেকে দে, ওকে করুণা না করলে আমাকে দয়ার সাগর গৌর হরি গৌর, ওকে আগে ডেকে দে। মহাপ্রভু ছুটে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, কেউ আমার কথার মানে বোঝেনি, তুমি ঠিক বুঝেছ। যে কথা তোমায় বলেছি ওটা আমার মনের কথা নয়, ওটা আমার মুখের কথা। আমি এদের সবার সামনে প্রমাণ করে দিলাম যে তুমি আমার কত বড় একান্ত একনিষ্ঠ ভক্ত। আমি বললাম 100 জনম করুণা করবো না, তুমি বলছো 101 জনমে কৃপা পাবে। এই রকম ধৈর্য, এই রকম সহ্য না থাকলে করুণা কি পাওয়া যায়, ভক্ত কি হওয়া যায়? 100 জনম পরে নয় গো, আমি এক্ষুনি তোমায় কৃপা করবো। এসো, এসো আমার বুকের মধ্যে, এসো আমার বুকের মধ্যে। মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, মুকুন্দ, তোমার ছোট ভাই নরহরি আমার কাছে এসেছে, আমার কাছে রয়ে গেল। তুমিও তো আমার ভক্ত, আমি যা বলবো তুমি আমার কথা মেনে চলবে। প্রভু, তোমার আজ্ঞা তো আমার কাছে বেদ বাক্য, তুমি যা বলবে সেটাই আমি করব। বলো প্রভু, কি করতে হবে তুমি শুধু আজ্ঞা দাও। তখন বলছে, শোনো মুকুন্দ, তোমরা দুই ভাই সংসার ছেড়ে আমার কাছে থাকবে বলে এসেছো। দুই ভাইয়ের মধ্যে কেউ যদি বাড়িতে ফিরে না যায়, তাহলে তোমার গ্রামের লোকেরা মনে মনে ভাববে যে আমার করুণা পেতে গেলে বাড়ি ঘর ত্যাগ করতেই হবে। এই বলে তারা সবাই বাড়ি ঘর ত্যাগ করে আমার কাছে ছুটে আসে। সব্বার সংসারকে নষ্ট করা যায় কি? আর তুমি যেহেতু সংসারের বড়, তোমার মাথার উপর অনেক দায়িত্ব আছে, তাই তোমার ছোট ভাই আমার কাছে থাকে থাক, কিন্তু তোমার প্রতি আমার একটা আজ্ঞা হলো, তুমি আমার আজ্ঞা নিয়ে আমারই ভক্ত হয়ে সংসার মাঝে আবার ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। গৌর হরি। এ তুমি কি বললে, এ তুমি কি বললে প্রভু? দুই ভাই তোমার চরণে থাকবো বলে এসেছে, ছোট ভাইকে নিয়ে নিলে, আর আমি কি এমন অপরাধ করেছি তুমি আমাকে সংসারের মধ্যে আবার পাঠিয়ে দিচ্ছ? সংসারের পঙ্কিলা বর্তে তুমি কেন আমায় ঠেলে দিলে? আমি কি অন্যায় করেছি? প্রভু বলছে, শোনো মুকুন্দ, যা বলেছো বলেছো, আর কোনোদিন যেন বলতে না শুনি যে সংসার পঙ্কিল আবদ্ধ। সংসারের মধ্যে থেকে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের বেশি ভালোবাসে। ও মায়েরা, এই যে অনেকে তোমাদের যুক্তি দেয় যে সংসার খারাপ, সংসার খারাপ, সংসার খারাপ। সংসার তো তোমরাই খারাপ করো, তাই সংসার খারাপ। সংসারটাকে আমরা নিজেরাই খারাপ করি, তাই সংসার খারাপ। সংসার যদি খারাপ হতো তাহলে দেবী অনুসূয়া সংসার করেনি, রামচন্দ্র সংসার করেনি, শ্রীবাস পণ্ডিত সংসার করেনি, নিত্যানন্দ সংসার করেনি, অদ্বৈত সংসার করেনি, রামকৃষ্ণ ঠাকুর সংসার করেনি। কিন্তু তাদের সংসার ভক্তিময়, আর আমাদের সংসার শুধু টাকা পয়সা।
আর স্বার্থ। ওই জন্যই আমাদের সংসারে এত দুঃখ। একদিন সকালবেলায় দেবর্ষি নারদ বিষ্ণু লোকে ভগবান বিষ্ণুর কাছে গেছে। মায়েরা দেখছে সকালবেলায় ভগবান উঠে, বিষ্ণু আমাদের ভগবান, তিনি কাঁদতে শুরু করেছে, হাউ হাউ করে কাঁদছে। নারদ মুনি গিয়ে বলছে, কি প্রভু তুমি কাঁদছো কেন সকালবেলা উঠে? তুমি কাঁদছো মানে তো জগতের অকল্যাণ হবে, কাঁদছো কেন? তখন ভগবান বিষ্ণু বলছে, শোন নারদ, একটা ভক্ত সকালবেলা উঠে আমার নাম করেছে, ওই জন্য আমি কাঁদছি। ব্যাস, যেই বলেছে নারদ রেগে গেছে। বাহ, কে কোথাকার রাম শ্যাম যদু মধু তোমার নাম করেছে সকালবেলা উঠে, ওই জন্য তুমি কাঁদছো, আর আমি দিন রাত বিনা যন্ত্র নিয়ে নারায়ণ 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 করে ঘুরে ঘুরে বেড়াই। কই আমার জন্য তো জীবনে চোখের জল পড়েনি, তুমি আমায় এই ভালোবাসো? নারদ রেগে গেছে। ভগবান বলছে, ঠিক আছে নারদ, তুমি যখন অভিমান করছো তোমার জন্য আমি কাঁদবো, আমার জন্য একটা কাজ করো তো। কি কাজ করবো? শোনো, একটা বাটিতে তেল একেবারে কানায় কানায় ভর্তি করে হাতে দিয়েছি, বলে এটা না, এইটা নিয়ে একটু ব্রহ্মাণ্ড ঘুরে এসো দেখি, এক ফোঁটা তেল যেন মাটি না পড়ে। হ্যাঁ, এই তেলটা নিয়ে ঘুরে এসো। তুমি ঘুরে আসবে, যেই ঘরে ঢুকবে তোমার নাম নিয়ে আমি কাঁদতে শুরু করবো, হাউ হাউ করে। ঠিক আছে, এইটা করলে তুমি কাঁদবে তো? বলে হ্যাঁ। এই বলে, তবে সাবধান নারদ, বলে দিলাম এক ফোঁটা তেল যেন মাটি না পড়ে, খেয়াল রাখবে। ঠিক আছে। এই বলে এক বাটি তেলের খুঁড়ি নিয়ে হ্যাঁ নারদ মুনি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে গেছে। এইবার তো গলায় রয়েছে বিনা যন্ত্র, আর তেল পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না। ব্রহ্মাণ্ড ঘোরা তো সহজ ব্যাপার। পাহাড় পর্বত নদী নালা গ্রহ নক্ষত্র চন্দ্র তারা লাফাতে গিয়ে যেতে গিয়ে বলছো এই এক বাটি তেল পড়ে কি পড়ে না, বিনাটার জন্য কত ঝামেলা। কষ্ট করে ঘাম ঝরিয়ে অতি কষ্টে তেলটা নিয়ে বিষ্ণুর কাছে এসে হাজির হয়েছে। কই ভগবান, তুমি তো কই কাঁদছো না? বলে কাঁদবে, এক্ষুনি কাঁদবে, এক্ষুনি শুরু করবে, কান্না এক্ষুনি শুরু হবে, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? বলে তেলটা নিয়ে ঘুরে এসছে তো, এক ফোঁটা তেল পড়েনি তো? বলে না, বললেই হবে, তুমি যা বলেছো আমি তাই করেছি। আমার নাম কবার নিয়েছো নারদ? কি বললে? মানে ওই নারায়ণ নারায়ণ? হ্যাঁ, কবার বলেছো? প্রভু আমি একবারও তো বলিনি। কেন বলনি? কেন দিন রাত আমার নাম মুখ থেকে সরে না, ভুলে গেলে কেন? আর তো তুমি তোমার নাম বলতে বলেছো, তুমি তো বলেছো তেল পড়ে কি পড়ে না সেই থেকে খেয়াল রাখতে। ওই খেয়ালটা করতে গিয়ে মুখ থেকে নাম আমার সরে গেছে। তেল পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না ওই চিন্তা করবো না, তোমার নাম করবো। বলে তাহলে মাত্র এক বাটি তেলের খেয়াল করতে গিয়ে যে নাম তুমি সব সময় করো সেইটাই ভুলে গেলে। আর যারা সংসার করে তাদের এক বাটি তেলে চলবে? কত টিন টিন চলে যাবে সারা জীবনে কোনো ঠিক নেই। কি মায়েরা, তেল চাল ডাল ঘর বাড়ি ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য জায়গা জমি বাবা মা এত কিছু খেয়াল সংসারের মধ্যে রয়েছে, কিন্তু সকল কিছু খেয়াল করেও আমার যে ভক্ত হবে ঠিক সকালবেলা একবার করে আমার নাম করবে, তাহলে আমি তার জন্য কাঁদবো না, আমি তোমার জন্য কাঁদবো। এই সংসারকে পঙ্কিলাবর্ত বলতে নেই মুকুন্দ, সংসারটাকে ভক্তি ক্ষেত্র মনে করো, সংসারটাকে তীর্থ তৈরি করো। যদি ভক্তি ধাম তৈরি করে নিতে পারো, ওই সংসারের মধ্যে সকল উদ্ধার আর কৃপা তুমি অনায়াসে লাভ করে যাও। তাই সংসার করো গিয়ে আমার কথা মতো কাজটা শুধু করে যেও। দারে দারে গিয়া চরণ ধরিয়া, 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 হরি নাম হরি নাম বিলাও, ফিরে যাও, ফিরে যাও।
তাই করব। আমি বাড়ি ফিরে যাব, আমি সংসার করব, আমি বিবাহ করব। দাঁড়াও, শুধু এইটা করা তোমার কাজ নয়। সংসারও করবে, বিবাহও করবে, এগুলো তো সাধারণ ব্যাপার। আমার আজ্ঞা যেন তিনটে পালন পূর্ণভাবে হয় সেটাও খেয়াল রাখতে হবে। আমার তিনটে আজ্ঞা কি কি? প্রথম আজ্ঞা, তুমি হলে কিন্তু বংশ পরম্পরাক্রমে চিকিৎসক, আয়ুর্বেদিক চিকিৎসক। মায়েরা, আয়ুর্বেদিক চিকিৎসক, তাকে আগেকার দিনে কবিরাজ বলা হতো। এই কবিরাজগিরি তুমি যখন করো, প্রত্যেকের সেবা করতে যেন কোনোদিন ভুলো না। কেননা কবিরাজি বিদ্যার মাধ্যমে কারোর দেহের দুঃখ রোগকে যদি তুমি দূরে করে দিতে পারো, তাহলে জানবে ভগবানকেই শান্তি দিয়েছে। তাহলে চিকিৎসা বিদ্যা কোনোদিন ভুলবে না, এক নম্বর। দ্বিতীয়, তোমার বংশে আছে ছোট্ট সোনার গোপীনাথ ঠাকুর, তার নিত্য সেবা হয়, ওই নিত্য সেবায় কোনোদিন যেন বাধা না আসে, দ্বিতীয়। আর তৃতীয়, সকল কার্য করার পর দুয়ারে দুয়ারে যাবে, যারা হরিনাম করে না হাতে পায়ে ধরে তাদেরকে হরিনাম বলানো অভ্যাস করবে। এই তিনটে কাজ আমার আজ্ঞায় তুমি করবে। কেমন? ঠিক আছে প্রভু, আমি তাই করব। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হল। মুকুন্দ মনে মনে ভাবছে, গৌরাঙ্গের কৃপায় কত বড় কাজের দায়িত্ব আমি পেয়েছি। প্রভুর কৃপায় প্রভুর কাজে যেন কোনোদিন বিঘ্ন না হয়, সেই চেষ্টা আমায় করতে হবে। হে আমার গৌর হরি, তুমি কর্মের দায়িত্ব দিয়ে সংসারের মধ্যে আমায় পাঠালে, কৃপা করো যেন তোমার করুণায় কাজগুলো যেন সঠিকভাবে করতে পারি। চলেছে, শ্রীখণ্ড গ্রামে ফিরে চলেছে, গৌরাঙ্গের নাম নিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এই গানটা ভালো লাগে ভাইরা? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি হরিনামের দিব্যি সব মিথ্যেবাদী সামনে বসে আছে, এমন ভাব করতে যেন জীবনে সিরিয়াল দেখেনি। সিরিয়াল দেখো না? সন্ধ্যেবেলায় এত সিরিয়াল দেখে, কর্তাদের টিভির বিল দিতে দিতে মাসের মাইনে শেষ। ও মায়েরা, তোমরাও সিরিয়াল দেখো। আমিও সিরিয়াল খুব দেখতাম ছোটবেলায়, বুঝলে? আমিও সিরিয়ালের একদম পোকা একেবারে। কিন্তু কি সিরিয়াল আমি দেখতাম? রামায়ণ, মহাভারত। আর আমরা যখন ছোট ছিলাম, ডিডি বাংলায় একটা সিরিয়াল আসতো, শ্রীচৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, যিশুদা সেজেছিল, জানো তো? এত সুন্দর দেখতে, একবার ঠিক যেন মহাপ্রভু। ওইটা খুব দেখার মানে অভ্যাস ছিল, নেশা ছিল। আর যখন সকালবেলা স্কুলে যেতাম, তখন একটা সিরিয়াল দেখতাম, শ্রীরামকৃষ্ণ। তাই আমাদের ছোটবেলায় আমরা যে যে সিরিয়ালগুলো আমরা পেয়েছি বাবা, যদি সেগুলো সে কেউ সঠিকভাবে দেখে, অন্তত মানুষের মতো মানুষ হবে। আর এখনকার দিনে সিরিয়াল কি করে শাশুড়ির খাবারে বিষ মাখাবে, আর কি করে বৌমার গলা টিপে মারবে, আর নায়ককে ধরে ধরে চারখানা করে বিয়ে দেবে। এই হচ্ছে এখনকার দিনে সিরিয়ালের কনসেপ্ট। কি আমি ভুল বলছি বাবা? যা যা সিরিয়াল হচ্ছে তাই বলছি। তাহলে এই সব সিরিয়াল দেখলে সংসারে কোনোদিন কল্যাণ হবে? হ্যাঁ, কোনোদিন কল্যাণ হবে না। তাহলে যেটা করলে আমার সংসারে অশান্তি হচ্ছে, আমি সেইটা কেন করতে যাব? আর আগেকার দিনের মেয়েরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে লক্ষ্মীর পাঁচালী, রামায়ণ, তারপরে ওই আমাদের সেই শীতলা মায়ের কথা, মনসা মঙ্গল, এগুলো পড়তো আগেকার দিনে প্রদীপ জ্বালিয়ে। এখন কেউ পড়ে না, সন্ধেবেলায় শুধু অনুরাগের ছোঁয়া আর শুধু এই সিরিয়ালগুলো। ও মায়েরা, তাহলে বলো, সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন বেশি ভাল লাগে? এই গানটা ভাল লাগে তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটা বাহ, আমার মনে ছিল না, তুমি মনে করিয়ে দিলে। আচ্ছা, তাহলে এই গানটা ভালো লাগে তো? তাহলে ভালো যখন লাগে মায়েরা, এই গান আমরা সবাই মিলে আজকের করতালি দিয়ে গাইব। গাইবে তো?
সবাই মিলে গাইবে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এই গানটা তোমাদের যাদের যাদের ভাল লাগে না একবার উলুধ্বনি দাও জোরে। এখনো দিচ্ছ? টনক নড়েনি? কি বললাম আর কি করলে? আমি বলেছি যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দাও, অমনি উলুধ্বনি। ভুল এরকম ভুল দিনে কবার হয়? গঙ্গার জলে ফেলে ডুবিয়ে মারবো তোকে। ও মায়েরা ভুল হয়ে গেছে। মায়েরা বলছে বাবা মনে মনে ছিল না, ভাবের গতি দিয়ে ফেলেছি, কি করবো? তার সুযোগ আমি আরেকবার দিচ্ছি। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারাই দাও। না ভালোবাসো শুধু মায়েদের ধরলে হবে, বাবাদেরও ধরবো। বাবারা তোমরা ভালোবাসো তো কীর্তন? তোমরা যারা কীর্তন ভালোবাসো হাত তুলে বলো দেখি নিতাই গৌর হরি বল। বাহ, তাই বাবারাও ভালোবাসে, এক চান্সে সবাই বলেছে। তাহলে মায়েরা ভালোবাসে, বাবারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি। চলো এই গানটা করতালি দিয়ে আমরা সবাই মিলে গাই। হ্যাঁ চলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন হাত তুলে ভজ গৌরাঙ্গ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। উলুধ্বনি আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি। আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর পাবে কোথাও? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর এই প্রভাস বাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। বাহ বাহ, খুব ভালো। সামনের বছর তোমাকে আমি প্রথম পালা দেবো। হ্যাঁ এই যে এত সুন্দর গান শুনে মুখস্থ করে যাচ্ছে, সামনের বছর গাওয়া উচিত। ওনাকে এক পালা গান দেওয়া হবে, আমি প্রভাত বাবুকে বলে যাব। তো কি যেন বলছিলাম, আমাদের মুকুন্দ বাড়িতে এসে চিকিৎসা শুরু করলো। মানে মহাপ্রভু বলেছে তিনটে কাজ, চিকিৎসা করা, গোপীনাথের পুজো করা, আর দুয়ারে দুয়ারে গিয়ে হাতে পায়ে ধরে হরি নাম দেওয়া। এটা তিনটে কাজ। চিকিৎসা শুরু করলো। ও মায়েরা, চিকিৎসায় তার নাম ডাক এত ছড়িয়ে পড়লো যে আসে তার কাছে তার রোগ সেরে যাবেই যাবে।
সারা বাংলার শ্রেষ্ঠ একজন চিকিৎসক হয়ে উঠল। এইবার তখনকার দিনে বাংলায় রাজত্ব করত হুসেন শাহ, একটা ইসলাম ধর্মের শাসক নবাব। তিনি আমাদের রাজ্যটাকে শাসন করতেন। তার নাম হচ্ছে হুসেন শাহ। সেই হুসেন শাহ, তারই পেটে হলো একবার তীব্র যন্ত্রণা। কিন্তু সে সারা ভারতবর্ষে কারোর কাছে চিকিৎসা পেয়ে উপকার কিছু পায়নি। শেষ পর্যন্ত তার মন্ত্রীদের ধমক দিয়ে উঠলেন যে তোরা আমার মন্ত্রীগণ একটা চিকিৎসক খুঁজে বার করতে পারছিস না যে আমার একেবারে পেটের ব্যথাটা সারিয়ে দেবে। তখন বলছে না, কেউই নেই। একজন এসে বলছে হুজুর অভয় যদি দেন তো তাহলে বলি, বাংলায় বর্ধমান জেলায় একটা চিকিৎসক নাম শুনছি, খুব ভালো নাকি চিকিৎসা করে। এই তো তার বাড়িতে যদি আপনি যান। বাড়িতে যেতে হবে কেন? আমি নবাব, তাকে ডেকে নিয়ে এসো। বলে হুজুর ওইখানেই তো বিপদ, লোকে টাকার লোভে ছুটে বেড়ায় আর মুকুন্দ টাকার ভয়ে কোথাও যায় না। হুজুর ওর কাছে যদি আপনি চিকিৎসা পেতে চান তাহলে ওর বাড়িতে আপনাকে যেতে হবে, ও আপনার বাড়ি আসবে না। কি এত বড় সাহস! ঠিক আছে যাব, রোগের জ্বালায় এখন যেখানে সেখানে ছুটতে হবে। কি গো মায়েরা, রোগের জ্বালায় কোথায় না কোথায় ব্যাঙ্গালোর ভেলোর যায় না অনেকে, রোগের জ্বালায় যেতে হবে, পেটের যন্ত্রণা করছে। সেই যন্ত্রণাটাকে দূর করার জন্য চলে এলো স্বয়ং নবাব ওই শ্রীখণ্ড গ্রামে। মায়েরা তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে, সেই শ্রীখণ্ড গ্রামে এসে ওই মুকুন্দের কাছে চিকিৎসা পেয়ে এক মুহূর্তের মধ্যে ওই নবাবের পেটের যন্ত্রণা দূর হয়ে গেছে। এসছে শ্রীখণ্ড গ্রামে, এসে বলছে ও ভাই আমি একটা ফকির মানুষ, এইখানে মুকুন্দ কবিরাজের বাড়ি আছে নাকি? হ্যাঁ কোনটা কোনটা? ওখানে মুকুন্দ কবিরাজের বাড়ি। আচ্ছা ওই ওখানে থাকেন? আচ্ছা বেশ ঠিক আছে। ওইখানে গেল, চিকিৎসা দেখলো। চিকিৎসা আসলে যাতে তোমাদের এই মাইকের তারের উপর দিয়ে কেউ না আসে সেটা বলে দিও। এদিকে তারের উপর দিয়ে কেউ আসবে না এখান থেকে। হরি বল। সেইখানে চিকিৎসা পেয়ে এই নবাব এত প্রসন্ন হয়ে গেছিল মায়েরা, যে এই শ্রীখণ্ড গ্রামের জমিদারের দায়িত্ব দিয়ে ফেলেছিল এই মুকুন্দ কবিরাজকে। জমিদার হয়ে গেল। ভগবান কৃষ্ণ গীতায় বলেছে অনন্যশ্চিন্তন্তমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। যোগক্ষেম বহাম্যহম। যদি কেউ আমাকে অনন্য চিত্ত সহকারে আমাকে ডাকতে পারে, তার যতটুকু দরকার সেটাও যেমন আমি দেব, যেটা তার প্রয়োজন নেই সেটাও তাকে আমি দেব। এই বলে দায়িত্ব দিয়ে ফেলেছি। সেই মুকুন্দ কবিরাজ ভগবান গৌরহরির কাছে গিয়ে বলছে দেখো প্রভু তোমার কি কৃপা, দেখো প্রভু তোমার কি কৃপা। আমি কোনোদিন জমিদার হতে চাইনি, তবু তুমি আমাকে করে দিলে। আমার যেন মনের মধ্যে কখনো অহংকার না হয়, কেননা এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার সৃষ্টি, তুমি জগতের মালিক। আর তোমার জগতে বাস করে আমি যদি অহংকার করি তাহলে আমার অপরাধ হয়ে যাবে প্রভু। এইবার আমার এই মনের মধ্যে অহংকার হয়েছে, আমি কি করব? তখন প্রভু বলছেন শোনো, আমার আশীর্বাদ রইল, যা ভুল হয়েছে আর তোমার ওই ভুল কখনো হবে না। আর তোমার স্ত্রীর রোগের কথা বলছো, কোনো চিন্তা নাই, আমি আছি। এই না আমার এই চর্বিত তাম্বুল তুমি নিয়ে যাও। তাম্বুল মানে কি মায়েরা? হ্যাঁ, তাম্বুল মানে হচ্ছে পান। পান পান। মহাপ্রভু তার মুখের চিবানো পান মুকুন্দের হাতে দিলেন। মুকুন্দ এইটা খাইয়ে দিও, রোগের কথার কোনো চিন্তা করতেই হবে না। ব্যাস, মুকুন্দ সেই মহাপ্রভুর মুখামৃত প্রসাদ পেয়ে হাতে করে নিয়ে চলেছে। যে কত বড় ভাগ্যমা স্ত্রী, মহাপ্রভুর চর্বিত তাম্বুল খেলে আমার দৃঢ় বিশ্বাস ও সকল রোগ দূর হয়ে যাবে। মুকুন্দের স্ত্রীর নাম ছিল অনুক্তা দেবী। অনুক্তা দেবী তার কাছে গিয়ে ওই
চর্বিত পানটা, চিবানো পানটা দিল হাতে। ওগো অনুপ্তা, এই দেখো মহাপ্রভুর চিবানো পান, এটা খেলে তোমার আর কোনো কিছু রোগ থাকবে না। গৌরামা গৌরামা করুণা সিন্ধু করুণা সিন্ধু অবতার, করুণা 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 সিন্ধু করুণা সিন্ধু তিলক রাগের মধ্যে গান। এই রাগের একটা বিখ্যাত গান হচ্ছে অঞ্জলি লহমর, শুনেছেন আপনারা? সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীত। তিলংরা মাগা জানে যা বাবা নে জানে বাগা গামা গাগা মা যা জাগানে জাগামা পানি রে 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 বাজানে জানে বাবা মাগা গাগা গামা পানি রে গাগা গামা বাজা মাগা সানি রে বাবা নিরজনে গাথিয়া নিরজনে গাথিয়া আপন প্রেম মনে অতীতের খোঁজে খোঁজে বলে তোরা আয় পরে যা হরি নামের মালা, এই নামের মালা পড়লে তোদের যাবে যা পাবি ব্রজের নন্দলালা, মন প্রাণ হবে তোরা দেখে যা হরি নামের মালা, জগজরে পরায় হলো মহাপ্রভুর চিবানো পান গ্রহণ করলেন অনুপ্তা দেবী। রোগ তো দূর হলোই, তার সঙ্গে সঙ্গে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, খুশির খবর। কি খবর মায়েরা? কি খবর হতে পারে? একটি নারী, একটি রমণী জীবনে সেই দিন সব থেকে বেশি খুশি হয় কবে? তিনি যখন জানতে পারে তিনি যখন জননী হতে চলেছে। এই মহাপ্রভুর চিবানো পান খেয়ে অনুপ্তা দেবীর সর্বরোগ দূর হয়ে গেছিল, এবং রোগ দূর হওয়ার পরে যেহেতু গর্ভ সঞ্চার হয়েছিল অনুপ্তা দেবীর, ওই জন্যই অনেকে বিশ্বাস করেন বা মনে মনে ভাবেন, তাদের ধারণা যে মহাপ্রভুর পুত্রই হচ্ছে রঘুনন্দন।
কৃপাজাত, ঔরসজাত না। কেননা মহাপ্রভু সংসার তো তিনি করেননি, বিষ্ণুপ্রিয়া মা বলুন আর লক্ষ্মীপ্রিয়া বলুন, তাদের সঙ্গে তো জাগতিক সংসার তিনি করেননি। কিন্তু ওই চিবানো পান খেয়ে জন্ম হয়েছিল রঘুনন্দনের, ওই জন্যই অনেকে বলেন মহাপ্রভুর পুত্র। হ্যাঁ, সেই রঘুনন্দন গর্ভ সঞ্চার হলো, অনুপ্তা দেবী গর্ভবতী হলেন, আর সেই গর্ভ পরিপূর্ণ হলো এই সরস্বতী পুজোর দিনে। বসন্ত পঞ্চমী চারিদিকে সরস্বতী পুজো চলছে, আর এদিকে ধুমধাম করে সরস্বতী পুজো মুকুন্দের বাড়িতে হচ্ছে। সরস্বতী মা কি, সরস্বতী মা কি, সরস্বতী মা কি। হেন কালী জনমিলাসী রঘুনন্দন, হেন কালে জনমিলাসী রঘুনন্দন, কালী জনমিলাসী রঘুনন্দন। হেন কালে জনমিলাসী রঘুনন্দন, মুকুন্দ দাসেরই তাহার আনন্দিত মন, মুকুন্দ দাসেরই তাহার আনন্দিত মন, মুকুন্দ দাসেরই তাহার আনন্দিত মন। মুকুন্দ দাসেরই তাহার আনন্দিত মন। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নন্দনের জনম হেরি আনন্দবার ধরে না। নন্দনের জন্ম হেরি আনন্দ ধরে না। স্বর্গ হতে